আপনার সন্তানের বারবার পেট ব্যথা, বমি ভাব হচ্ছে, ছেড়ে ছেড়ে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের সাথে পুজ যাচ্ছে, একবারের প্রস্রাব 2 বার 3 বারে করতেছে, প্রস্রাব করার 10 মিনিট পরে আবার প্রস্রাব হচ্ছে, অনেক সময় প্রস্রাবের পরিমাণ একেবারেই কমে যাচ্ছে, সারাদিনে 1-2 বার। ইউরিন ইনফেকশনের কমন এই লক্ষণগুলো দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে ছেলে বাচ্চাদের জন্মের পরে প্রস্রাবের টিপটা প্রিপিউজ দিয়ে ঢাকা থাকে, যার কারণে বাচ্চাদের প্রস্রাব পরিমিত ড্রেনেজ হয় না, ঠিকমতো প্রস্রাব হয় না, জমে প্রস্রাব হয়, প্রস্রাব করতে গেলে পেনিসের টিপটা ফুলে ওঠে। বারন্ত মেয়ে বাচ্চাদের মাসিকের শুরুর দিকে প্যাড চেঞ্জ করার বিষয়গুলো হাইজেন মেনটেন না করলে, বারন্ত ছেলে বা মেয়ে বাচ্চারা স্কুল গোয়িং এজে প্রস্রাব চাপায় রাখলে বারবার প্রস্রাবে ইনফেকশন হতে পারে। ইউরিন ইনফেকশন বা ইউটিআই রক্তের ইনফেকশনের চেয়ে অনেক সময় জটিল হয়, কেননা ইউরিন ইনফেকশন অ্যাসেন্ডিং প্যাটার্নে অনেক সময় কিডনিতে জটিলতা করে, পাইলোনেফ্রাইটিস করে, কিডনিতে পানি জমা বা হাইড্রোনেফ্রোসিস করতে পারে। বাচ্চাদের ইউরিন ইনফেকশন আছে কিনা, কমন কোন পরীক্ষাগুলো করা জরুরি? চিকিৎসক হিসেবে গুরুত্বপূর্ণ 3টা পরীক্ষার কথা বলবো। নাম্বার 1, ইউরিন আরই বা ইউরিনের রুটিন পরীক্ষা, যেখানে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া আছে কিনা জানা যায় আপনার সন্তানের ইউরিনের সাথে কোনো রক্ত যাচ্ছে কিনা বা সুগার বা প্রোটিন চলে যাচ্ছে কিনা। ইউরিন কালচার এবং সেন্সিটিভিটি আরেকটি পরীক্ষা, যার রিপোর্ট পেতে 72 ঘন্টা বা এর চেয়ে বেশি সময় লাগে। এই পরীক্ষায় বোঝা যায় কোন ধরনের জীবাণু আপনার সন্তানের ইউরিনে আছে, কোন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সেই জীবাণুগুলো পরিষ্কার হবে বা ভালো হবে। আপনার সন্তানের ইউটিআই বা বারবার ইউরিন ইনফেকশন এর কারণ নির্ণয় করতে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাফি। এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে প্রস্রাবের থলি, প্রস্রাবের নালীর অংশ, কিডনির বিভিন্ন নালী, কিডনির সাইজ, কিডনির পাশাপাশি কোনো পানি জমা, পুজ জমা বা পাইলোনেফ্রাইটিসের মতো সমস্যা আছে কিনা নির্ণয় করা যায়। কমনলি আল্ট্রাসোনোগ্রাম অফ KUB অর্থাৎ কিডনি, ইউরিনারি ব্লাডার এরিয়া এবং প্রোস্টেট এরিয়া, এই এরিয়াগুলো দেখা যায় ছেলে বাচ্চাদের ক্ষেত্রে। মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে কিডনি এবং কিডনির আশেপাশে প্রস্রাবের থলি সহ নালীগুলো দেখা যায়। বাচ্চাদের গুরুত্বপূর্ণ এই কমন কয়েকটি পরীক্ষার মাধ্যমে বারবার ইউরিন ইনফেকশন এর কারণ নির্ণয় করে স্থায়ী সমাধানের চেষ্টা করুন আপনার সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শে। বারবার ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন থেকে বাঁচাতে 3টি গুরুত্বপূর্ণ কাজ করবেন। পর্যাপ্ত পানি, শাকসবজি এবং দেশি ফলমূল খাওয়াবেন। বাচ্চাদের, বিশেষ করে মেয়ে বাচ্চাদের পার্সোনাল হাইজিন মেনটেন করা শেখাবেন। দীর্ঘ সময় যেন প্রস্রাব চাপায় না রাখে সেই ট্রেনিং দেওয়ার চেষ্টা করবে। অনেক বাচ্চারা বাসার বাইরে বা অপরিচিত পরিবেশে প্রস্রাব করতে চায় না, এটি আত্মঘাতী হতে পারে। ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।